হ্যালো বন্ধুরা, আমি ইন্দ্র। আজ তোমাদের যে ভিডিওটি আমি দেখাতে চলছি সেই ভিডিওটা রিসেন্ট ইনস্টাগ্রামে খুবই ভাইরাল হচ্ছে। তোমাদের মধ্যে অনেকেই আমাকে ভিডিওটি পাঠিয়েছেন বা কমেন্ট বক্স করে জানিয়েছেন যে এই ভিডিওটি কিভাবে বানাতে হয়। তো আমি দেখাচ্ছি তোমাদের এই ভিডিওটি কিভাবে খুব সহজেই বানানো যায়। এই ভিডিওটি বানাতে আমি অ্যালাইট মোশন অ্যাপটি ব্যবহার করেছি, আর ভিডিওতে ইউজ করা সমস্ত মেটেরিয়ালের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়েছি, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নেবে। তো চলো দেখা যাক। তোমাদের আমি অ্যালাইট মোশন একটি কমপ্লিট এক্সএমএল ফাইল দেবো, ওটা ওপেন করো। তোমরা করার পর এরকম একটা লেয়ার দেখতে পাবে। তোমরা সবের প্রথমে লেয়ারের 10.9 একটা পয়েন্ট করবে, দেখবে এরকমই আমি পয়েন্ট করে আমি রেখেছি। তোমরা সেই বিট মার্কগুলো ফলো করে নেবে ঠিকঠাক। জুম আউট করবে। জুম আউট করার পর এই যে বিটগুলো দেখতে পাচ্ছেন, এই বিটের মাঝখানে আপনারা যতগুলো পারেন বিট মার্ক করে রাখবেন, কারণ ওখানটাতে আপনারা যে ফটোগুলো ইউজ করবেন সেই ফটোগুলো কত স্পিড অন্তর অন্তর চেঞ্জ হবে আপনারা ওটা ওখানে সেট করতে পারবেন। তো আপনারা ওটা আগে আপনাদের মতো করে সাজিয়ে নেবেন যে আপনারা কীরকম সেকেন্ডের মধ্যে রাখতে চান। তো আমি তোমাদেরকে একটা একটা করে দেখিয়ে দিচ্ছি, একটু দেখে নাও কীরকম করবে তোমরা। দেখো আমার হয়ে গেছে, এবারে তোমরাও আশা করি তোমাদেরও হয়ে গেছে। তো এই 10.9 পর্যন্ত বিটমার্কগুলো করে রাখবে, তারপরে আর করার দরকার নেই। একটা বিটমার্ক তোমরা ছেড়েই রাখবে, কারণ আমি তোমাদেরকে বলবো যে ওটা কেন ছাড়বে। তো প্রথমে ওই বিটমার্কে একটি ছবি অ্যাড করে নাও। তোমরা দেখবে এরকম ছবিগুলো অ্যাড করে নাও। অ্যাড করার পর ওই যে যতগুলো বিটমার্ক করেছেন ওইটার হিসাবে প্রত্যেকটা ছবি কাট আউট করে নাও। হ্যাঁ, এরকম করে কাট আউট করতে থাকো তোমরা। দেখো আমার সমস্ত কাট আউটগুলো হয়ে গেছে। তো এবারে পালা হচ্ছে যে এর মধ্যে এক একটা কাটিংয়ের মধ্যে এক একটা করে ছবি অ্যাড করা। তো তোমরা সবগুলো কাট আউটের মধ্যে একটা একটা করে ছবি অ্যাড করো। দেখো এরকম করে এক একটা ছবি অ্যাড করতে থাকো তোমরা। তোমাদের পরপর করে এক একটা ছবি অ্যাড হয়ে যাওয়ার পর তোমরা একটা ভিডিও রেকর্ড করে রাখবে। তো তোমাকে আমি দেখাচ্ছি ভিডিওটা কীরকম রেকর্ড করবে। তো আমি প্রথমে ফাইলে যে ভিডিওটা চুজ করে নিচ্ছি। হ্যাঁ, তো ভিডিওটা রেকর্ড করবে, রেকর্ড করে অ্যাডজাস্ট করবে, অ্যাডজাস্ট করার পর ঠিক মতো ভিডিওটাকে কী করবে, একেবারে ওই যে 12 পয়েন্টে আমি যেই বিটটাকে ছেড়ে রাখতে বলছিলাম সেখানটা ছেড়ে রেখে একটা ক্রিয়েট ফ্রেম পিএনজি করে নেবে। জাস্ট একটা ফটো নিয়ে নেবে। ওই ফটোটা নেওয়ার পর আপনারা বিভিন্ন ওয়েবসাইট আছে এখন, ওখান থেকে যে আপনার ছবিটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেবেন। ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবেন, আর আপনি যে ছবিটা তুলেছেন সেই ছবিটাকে নিয়ে একেবারে লাস্ট পর্যন্ত ছবিটাকে অ্যাড করে দেবেন। ওই লেয়ারটির অ্যাড ইফেক্টে যাবেন, ওখান থেকে সিচুয়েশন অপশনটি নেবেন এবং পুরো ছবিটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দেবে। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দেওয়ার পর কী করবে, আপনার ওই ছবিটা যেটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে রেখেছেন সেই ছবিটাকে নেবেন এবং সেই ছবিটাকে ওই ছবিটার ফ্রেম পর্যন্ত ভালো করে অ্যাডজাস্ট করে ভালো করে বসে নেবে। ওটা তোমরা তোমাদের মতো করে অ্যাডজাস্ট করে নেবে যে তোমরা কীরকমই রাখবে। তো আমি এর সব কিছুর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তো তোমরা তোমাদের পছন্দ মতো তোমরা দিয়ে দেবে। তো অ্যাডজাস্ট করবে ঠিক মতো, কারণ তোমরা যতটা ভালো অ্যাডজাস্ট করতে পারবে ছবিটা ততই ভালো হবে, এবং ওই পিএনজিটাকে পুরো ভিডিও লাস্ট পর্যন্ত টেনে নেবে। এরপর আরও একটা পিএনজি অ্যাড করবে, মানে আমি যেটার উপর বসেছিলাম সেই পিএনজিটাকে অ্যাড করবে। তোমরা চাইলে সেটাকে একেবারে তোমাদের মেন পিএনজির সঙ্গে ওটাকে করতে পারো, কিন্তু আমি আলাদা করে করলাম, তোমরা চাইলে একসঙ্গেও করতে পারো। ওইটা ভালো করে অ্যাডজাস্ট করে বসানোর পর প্লাস আইকনে যাবেন। প্লাস আইকনে গিয়ে ওখানে যে ওই স্যাড ভিডিওটা আছে, যেখানে স্যাড অ্যাস্থেটিক ভিডিওটা, ওই ভিডিওটা খুঁজবেন আপনার ফাইল থেকে, যেটা আমি ডেসক্রিপশন বক্সেই দিয়ে রাখবো। ওই ভিডিওটা খুঁজবেন, খুঁজে ওই ভিডিওটাকে অ্যাড করবেন। ওই যে ওপরে যে স্কাইটা আছে, স্কাইয়ের কাছে ভালো করে অ্যাড করে নেবেন। ওটাকে জুম করবেন, জুম করে আপনাদের মতো করে ওই ভিডিওটাকে অ্যাড করে নেবেন। অ্যাড করার পর কী করবেন, আপনার ওই ভিডিওটার ইফেক্টে যাবেন। ইফেক্টে যাওয়ার পর ফেদার বলে একটা অপশান থাকবে, ওই অপশানে ক্লিক করবেন এবং স্ট্রেংথটাকে একটু আপনাদের মতো করে একটু বাড়িয়ে নেবে। বাড়িয়ে নেবার পর কী হবে, ভিডিওটা দেখবে ওই ভিডিওটার নিচের দিকে একটু আবজা টাইপের হয়ে গিয়েছে। ওইটাকে হওয়ার পর ভিডিওটাকে দেখবেন একেবারে ভিডিওটা শেষ পর্যন্ত গিয়েছে কিনা ভিডিও, এবং ওই ভিডিওটাকে প্রেস করে ধরে রাখবেন। ধরে রাখার পর ওই ভিডিওটাকে নিচে নামিয়ে দেবেন পিএনজির।
নামিয়ে দেওয়ার পর আরও কতগুলো ব্যাকগ্রাউন্ড ভিডিও আমি দিয়ে রেখেছি, ওগুলো অ্যাড করবেন। প্রথমে স্কাই ভিডিওটা, যেখানে মেঘ ডাকার ভিডিওটা আছে, ওই ভিডিওটা অ্যাড করবে। অ্যাড করার পর ওটাকে আপনারা যে স্যাড ব্যাকগ্রাউন্ড ভিডিওটা বানিয়েছিলেন ওই স্যাড ব্যাকগ্রাউন্ড ভিডিওর ওপরে দেবেন এবং ওখানটায় গিয়ে ওটাকে বেন্ডিং করবেন। বেন্ডিংয়ে যে লাইটের নিচে স্ক্রিন করে দেবেন। করে দেওয়ার পর আরও একটি ভিডিও অ্যাড করবেন ওর মধ্যে। ভিডিওটি অ্যাড করবেন। অ্যাড করার পর ওখানে যাবেন, যে ওই ভিডিওটাকে ফিল করবেন, ওখানেও যে বেন্ডিং নিচে ওটাকে স্ক্রিন করে দেবেন। স্ক্রিন করে দেওয়ার পর কী হবে, ভিডিওটাকে দেখবেন ভালো করে ভিডিওটা হয়ে গেছে। দেখুন ভিডিওটাকে আমি আরও একটু সুন্দর করার জন্য ওখানে আমি আরও একটি ভিডিও আমি অ্যাড করব ওভারলে, যাকে দেখবেন তোমরা ওল্ড গ্লিচ বলে একটা ভিডিও পাবেন, ওটাকেও অ্যাডজাস্ট করবে ঠিক মতো। ঠিক করে ওটাকে কনটেক্সটে গিয়ে স্ক্রিন করে দেবেন, ওটা ভালো মতো অ্যাডজাস্ট হয়ে যাবে। ওটাকে চাইলে আপনারা আপনার মেন পিএনজির ওপরেও বসাতে পারেন, চাইলে নিচেও বসাতে পারেন, কোনো প্রবলেম নেই। কিন্তু আপনারা যদি পারেন ওটাকে ওপরে দিকেই পোস্ট করিয়ে রাখবেন। ভিডিওতে ব্যবহৃত সমস্ত ওভারলেগুলো যেন ভিডিওর একেবারে শেষ পর্যন্ত যায় সেই দিকটা লক্ষ্য করবেন। যেগুলো ছোট হয়ে যাবে বা কম হয়ে যাবে সেগুলোকে ডুপ্লিকেট করে ওটাকে তার পরের দিকে একটু টেনে নেবেন। টেনে আপনারা ওটা আপনাদের মতো করে অ্যাডজাস্ট করে দেবেন। আসলে তোমরা ওইটা করে নিতে পারবে, তোমাদেরকে ওটা বলতে হবে না তোমরা ওটা কীরকম করবে, তোমরা পারবে, তোমরা ওটাকে করে নেবে। করে নেবার পর তোমরা কি করবে, যতগুলো ওভারলে আছে প্রত্যেকটা সাউন্ড যাবে, সাউন্ডে গিয়ে প্রত্যেকটা সাউন্ড অফ করে দেবে, কারণ নয়তো আলাদা সাউন্ড হবে এবং ভিডিওটি সাউন্ডটা জড়িয়ে যাবে। আমি তোমাদের কিছু রেডিও এবং ব্রোকেন কাউন্টের পিএনজি দেবো, তোমরা চাইলে সেটা ইউজ করতে পারো। যেমন আমি ব্রোকেন কাউন্টটা ইউজ করে তোমাদের দেখাচ্ছি কীরকম অ্যাডজাস্ট করবে। এভাবে অ্যাডজাস্ট করে নেবে তোমরা। অ্যাডজাস্ট ঠিক করে নেবার পর তোমরা এই পিএনজিটাকেও আর বাকি পিএনজিগুলোর মতো ভিডিওর একেবারে শেষ পর্যন্ত টেনে নেবে। সবগুলো টেনে নেওয়ার পর যতগুলো পিএনজি আছে প্রত্যেকটা পিএনজিতে বর্ডার অ্যান্ড শ্যাডোতে যাবেন, ওখানে শ্যাডো বলে একটি অপশন পাবেন, ওখানে যে শ্যাডো অন করে দেবেন। এরকম যতগুলো পিএনজি আপনারা ইউজ করছেন প্রত্যেকটা পিএনজিতে শ্যাডো ইউজ করে দেবেন, তাহলে ভিডিওটা আরেকটু রিয়েলিস্টিক লাগে। সবগুলো পিএনজিতে এভাবে অ্যাড করে নেবে। অ্যাড করে নেবার পর এই সমস্ত কাজ করার পর তোমরা ভিডিওর একেবারে ফার্স্টের দিকে চলে যাবে। এবার পালা তোমাদের মিউজিক অ্যাড করার। তো তোমরা যাবে ফাইল থেকে মিউজিকটা চুজ করে নেবে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, ওখান থেকে চাইলে তোমরা ডাইরেক্ট মিউজিকটা ডাউনলোড করে নেবে। মিউজিকটা ডাউনলোড করে নেবার পর তোমরা ওখান থেকে মিউজিকটা অ্যাড করবে। অ্যাড করার পর দেখবে যে খুব সহজেই ভিডিওটা, খুব তাড়াতাড়ি ভিডিওটা বানানো হয়ে যাবে। ভিডিওটা সম্পূর্ণ হয়ে যাবার পর আমি আমার চ্যানেলের ডেসক্রিপশনে কিছু সিসির লিঙ্ক দেবো, তোমরা সেখান থেকে কিছু সিসি ইউজ করে দেখবে তোমার ভিডিওর মধ্যে কোন সিসিটা মানাচ্ছে, করে ভিডিওটা এক্সপোর্ট করে নেবে। তো ভিডিওটা এতটাই, যারা চ্যানেলে নতুন আছো সাবস্ক্রাইবটা করে দিও মনে করে।